কতজনের মতো ছিল তখন, মানে সবাই কি চলে আসছে? প্রায় 16 জনের মতো ছিল, 16-17। ওকে, সো ম্যাক্সিমাম চলে আসছে মনে হচ্ছে। ওকে, সো বিজোড় সংখ্যক মানুষ যদি থাকে আমরা ধরে নিচ্ছি এখন n হচ্ছে 2n প্লাস 1। এটা যদি এখন n হয় তাহলে আমরা এইরকম একটা ওরিয়েন্টেশন তৈরি করলাম। এখন যদি আমরা মারতে থাকি সব জোড়গুলি নাই হয়ে যাবে এই 2n সহ, এজন্যই আসলে 2n প্লাস 1 আকারে লেখা। যদি 2n মাইনাস 1 আকারে লিখতাম তাইলে কি বলে একেবারে জেনারেলাইজড হইতো না জিনিসটা, কারণ তখন আমাদের ধরে নিতে হইতো এর আগের পার্টটাকে 2n মাইনাস 2 সে মারা গেছে। সো এটার চেয়ে কনসেপচুয়ালি বুঝতে ইজি হয় যে 2n মারা গেছে, মানে জোড় সংখ্যক সবাই অলরেডি গন। এই জন্যই অ্যাকচুয়ালি কনভেনশনালি 2n প্লাস 1 টাকে বিজোড় হিসেবে ধরা হয়। ওকে, এই ঘটনা ঘটানোর পরে এখন মানুষ আছে কয়জন? বলতে পারবা? 2n সংখ্যক 2n সংখ্যক মানুষ কি আছে? 2n প্লাস 1 সংখ্যক মানুষ আগে ছিল। n plus 1 এক্স্যাক্টলি 2n প্লাস 1 সংখ্যক মানুষ আগে ছিল। এর মধ্য থেকে আমরা মেরে ফেলছি কতজনকে? n সংখ্যককে না? 2 4 6 8 10 এরকম করে করে 2n পর্যন্ত গেলে কত হয়, কতজন হয়? 2 4 6 2n। তো এখানে মানুষ আছে n জন, আলটিমেটলি n প্লাস 1 জন বেঁচে আছে। আমরা যেটা করতে যাচ্ছি এই যে ছোট n, এটাকে ইন্ট্রোডিউস করার কারণই হচ্ছে n এর সাথে একটা রিলেশন, আমরা j অফ n এর সাথে একটা রিলেশন আমরা তৈরি করতে চাই। তো এখানে আমরা যেটা করব, এই 2n মরার পরে কে মরবে? আমরা আরো একজনকে মারতে চাচ্ছি আর কি, যে পরের ধাপে n সংখ্যককে অ্যালাইভ রাখতে চাচ্ছি। স্যার 1 মরবে তারপরে তখন। 1 মরে যাচ্ছে। 1 যদি মরে যায় তাহলে এখন অ্যালাইভ কতজন? স্যার n জন। সেই n জনের সিরিয়াল নাম্বার গুলি কি রকম? এখন প্রথম কে বেঁচে আছে? 3 সো এখন স্টার্ট হবে 3 5 7 9, লাস্টের জন কত? 2n minus 1 2n plus 1 ওকে, 2n minus 1 2n plus 1। সো খেয়াল করে দেখো এখানে মানুষ আছে n সংখ্যক, ওই আবার আগের মতো। তার সিরিয়াল নাম্বার কত? 1, সে 2 নাম্বার, সে 3 নাম্বার, 4 নাম্বার, সরি লাস্টের জন কত নাম্বার? 2n plus 1 নাম্বার নাকি? এই যে n তম জনের নাম্বার কত? সরি, সে তার সিরিয়াল নাম্বার n অ্যাকচুয়ালি plus 1 সরি স্যার। সরি n n জন মানুষ না এখানে? তো তাদের যদি জি, স্যার। সিরিয়ালাইজ করতে চাই 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত শেষ হয়েছে। তো খেয়াল করে দেখো অরিজিনাল ওরিয়েন্টেশনে তাদের নাম্বার কি রকম ছিল? 1 এর জন্য ছিল 3, 2 এর জন্য 5, 3 এর জন্য 7, 4 এর জন্য 9, n এর জন্য কত? 2n plus 1
তো আগে একবার বের হয়েছে 2n মাইনাস 1 এবং সেটা কার জন্য বের হয়েছিল j অফ 2n, তার জন্য বের হয়েছিল 2j অফ n মাইনাস 1। এখন আমরা কার জন্য বের করছি 2n প্লাস 1, এটা হচ্ছে 2j অফ n প্লাস 1 n নাকি? plus 1 জি স্যার এখন সবগুলা কাভার্ড না? খেয়াল করে দেখো, এখন যদি যে 5 দরকার হয় আমাদের, যে 5 মানে কত আসলে, যে 2 ইনটু 2 প্লাস 1, রাইট? তার মানে এটা এই প্যাটার্নে পড়তেছে, তো এটা ইকুয়াল টু আসবে 2j অফ 2 প্লাস 1। বোঝা গেছে? বিজোড় স্যার। হইলেও এখন আলটিমেটলি সমস্যা হচ্ছে না, এবং এখানে চমৎকার দুইটা রিকারেন্স রিলেশন অলরেডি তৈরি হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল রিকারেন্স রিলেশন যদি থাকে ওইটার একটা বেস কেসও থাকে, অ্যাট লিস্ট একটা, এটা অ্যাকচুয়ালি নিডের উপরে ডিপেন্ড করে। সো এখানে আমরা বেস কেস কি দিতে পারি? ওকে, ঠিক আছে। জি স্যার। এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই কোশ্চেন? ওকে, এবার আমরা না, নেক্সট স্যার। স্টেপে যাব। প্রত্যেক ক্লাসে আমরা দেখতেছি যে রিকারেন্স রিলেশন বের করার পরে ওইখান থেকে আমরা একটা ক্লোজড ফর্মুলা বের করা ট্রাই করি, যাতে ইফিসিয়েন্সি বাড়ে। কারণ এই জায়গায়ও তোমার যদি 2n দরকার হয়, 10 দরকার হয়, তোমার প্রথমে 5-এ আসতে হবে, তারপরে 2-এ আসতে হবে, তারপরে 1-এ আসতে হবে। তো আলটিমেটলি অনেকগুলা স্টেপ পার হয়ে আসতে হবে। বাট এখানে এক খেয়াল করে দেখো, এটার কিছুটা বেনিফিট আছে আগের গুলার তুলনায়, কারণ আগের গুলাতে ইমিডিয়েট আগের স্টেপের উপরে ডিপেন্ড করতেছিল অ্যান্সার গুলা, মানে n বের করার জন্য n-1 এর উপরে ডিপেন্ডেন্সি ছিল, মনে আছে কি? সো n এর জন্য এক এক করে কমতে 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 0 বা 1 পর্যন্ত আসতে হইতো। তো আলটিমেটলি দেখা যেত এটার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি ছিল এরকম বিগ অফ n টাইপের। তোমরা থার্ড ইয়ারে পড়ো, আমার ধারণা বিগো নোটেশন তোমরা চেনো, বা কমপ্লেক্সিটি কিভাবে অ্যানালাইসিস করে ওটাও তোমরা জানো। বাট এখানে দেখো হচ্ছে কি, প্রত্যেক স্টেপে n অর্ধেক হয়ে যাচ্ছে। n এর জন্য আমার দেখা লাগতেছে যে n/2 তে কে আছে, n/2 এর জন্য দেখা লাগতেছে n/4 এ কে আছে। সো এটা সেটা লগের ক্যালকুলেট হয়ে করতে যায়। কমপ্লেক্সিটি, এক্স্যাক্টলি। সো এটা log 2 বেসড n, এতগুলা স্টেপ চালাইলেই আলটিমেটলি এটার অ্যান্সারটা আমরা খুঁজে পাবো। বাট তাও আমরা চাচ্ছি যে বিগ অফ 1 এ যাতে ক্যালকুলেট করা যায়, ওই লগ এর ফ্যাক্টরটাও যাতে না থাকে, কারণ এই কাজটা করা যায়। সো ওয়াই নট আমরা ওই চান্সটা নিব। তো খেয়াল করে দেখো, আমাদের হাতে যেহেতু রিকারেন্স রিলেশন আছে, তো আমাদের জন্য অনেক ক্যালকুলেশন এখন অনেক সহজ হয়ে যাবে। জে অফ 1 আমরা অলরেডি জানি, জে অফ 1 হচ্ছে 1, এবং আগে ওই ক্যালকুলেশন গুলা কিছু করে রাখছিলাম। জে অফ 2 কত? 1। জে অফ 3 এর জন্য আমরা কোথায় যাব? জে অফ 3 মানে হচ্ছে 2j অফ 1 প্লাস 1, রাইট? জি স্যার। ইকুয়াল টু 3। জে 4 কত হবে? 2j অফ 2 মাইনাস 1, দ্যাট মিন্স 1 1। সো তারপরেরটা কত হবে? জে 5 হচ্ছে 2j2 প্লাস 1, তার মানে 3। সরি, জে অফ 3 কত? 3। সো 3 দুগুণে 6 মাইনাস 1, তার মানে 5।
যে 7 হচ্ছে 2j3 প্লাস 1, তার মানে 7। যে 8 হচ্ছে 2j4 মাইনাস 1, j4 কত 1, তার মানে আবার চলে আসলো 1। আমি আর স্টেপ বাই স্টেপ দেখাইতেছি না, এরপরেরটা হবে 3 5 7 9 11 13 15, তারপরে আবার 1 থেকে শুরু হবে, 1 3 5, শেষ হবে কত থেকে বলতে পারবা? সো এখন একটু খেয়াল করে দেখো যে ঘটনা কি ঘটছে। এই নাম্বারগুলোকে আমরা একটা লাইনে নিয়ে আসি। 1 1 3 1 3 5 7 1 3 5 7 9 11 13 15 1 3 5 up to 31, তারপরে আবার 1। সো আশা করি বুঝতেছো যে প্যাটার্নটা কি রকম। আগেই অ্যাকচুয়ালি এই জিনিসটা চলে আসছে। বোঝা যায়? প্রথম ব্লকে আছে কয়টা? একটা। তারপরের ব্লকে আছে কয়টা? দুইটা। তারপরের ব্লকে চারটা। চারটা। তারপরের ব্লকে আটটা। আটটা। তারপরের ব্লকে 16টা। সো 16টা। এখানে তাকাইলেই বোঝা যাওয়ার কথা যে প্যাটার্নের চেহারাটা কিরকম। একটা সো আলটিমেটলি এই যে 1 আসতেছে, যে ওই একজন তখন বলছিল না যে 2 এর পাওয়ারে গিয়ে গিয়ে 1 আসতেছে। সো 1 নম্বরে 1 আসতেছে, 2 এ আসতেছে, 4 এ আসতেছে, 8 এ আসতেছে, 16 তে আসতেছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু। সো আমরা যদি সিম্পলি এখন ধরো আমাদের বের করা দরকার হচ্ছে 100, আমরা কি করতে পারি এর জন্য? আমরা যদি একটা ব্লকে ঢুকে যেতে পারি যে 100 নাম্বারটা কোন ব্লকে আছে, একটা ব্লক কিরকম এটা অলরেডি আমরা চিনতে পারছি, তাই না? একটা ব্লক সবসময় শুরু হচ্ছে 1 থেকে, তারপরে শেষ পর্যন্ত 2 2 করে বেড়ে যাচ্ছে, নাকি? এতটুকু তো বোঝা যাচ্ছে। আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? কোনো রেসপন্স নাই, এটা তো খুব একটা ভালো লক্ষণ না। ওকে, তো একটা ব্লকের চেহারা কিরকম হয় এটা আমরা জানি। ব্লকটা শুরু হচ্ছে 1 থেকে, তারপরে 2 2 করে বাড়তেছে। তো আমরা জি যদি স্যার। একটা ব্লকে চলে যেতে পারি তাইলেই কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে 100 কোন ব্লকে আছে এটা আমরা কিভাবে বের করব? খেয়াল করে দেখো 8 কোন ব্লকে আছে? 4 নাম্বার ব্লকে। 4 নাম্বার ব্লকে কতজন মেম্বার, কত? অ্যাকচুয়ালি ওইটাও দরকার নাই। দেখো আমরা যদি n কে 2 টু দি পাওয়ার m প্লাস l এই আকারে লিখতে পারি, যেখানে m হচ্ছে এই n এর মধ্যে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার,
এই যে 5 এটা অ্যাকচুয়ালি 10 নাম্বার ইন্ডেক্স, কারণ শুরু থেকে যদি গুনে গুনে আসি এই 5 10 নাম্বারই হয়। তো এই 10 কে যদি আমরা এইভাবে লিখতে চাই তাহলে রিপ্রেজেন্টেশনটা কি রকম হবে? এরকম না? জি স্যার। তো 2 এর পাওয়ার যদি 4 করতে চাই তাহলে এটা 10 এক্সিট করবে। তো আমরা 10 এর মধ্যে 2 এর ম্যাক্সিমাম পাওয়ারটা নিতে যেতেছি। তো এই কাজটা করার ফলে খেয়াল করে দেখো তো কি হয়েছে, এই যে 2 কিউবড, এই 2 কিউবড যেখানে আছে এখানে, সেখানে আমরা শিওর না যে এটার মান হচ্ছে 1। তো এইরকম 2 এর সবগুলা পাওয়ারই যেহেতু 1, তো আমরা স্টার্টিং পজিশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। 100 এর ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা কি হবে তাহলে? 2 টু দি পাওয়ার 6 মনে হয় 64, আর 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। সো এখানে আমাদের লিখতে হবে 2 টু দি পাওয়ার 6 প্লাস কত? 34 36 নাকি 34? 36ই মনে হয় হওয়ার কথা। 36 জি স্যার। সো এই যে 2 টু দি পাওয়ার 6 মানে 64 নাম্বার যে ঘর, সেখানে অ্যানসার কত? 1। এরপরে সে আরো 36 ঘর গেছে। এটাই অ্যাকচুয়ালি আমাদের বের করার বিষয়, যে আমরা যদি স্টার্টিংটা বের করে ফেলতে পারি, এটা তো একটা সিম্পল ধারণা। 1 3 5 7 9, 1 3 5 7 9 11 এরকম করতে করতে যাচ্ছে এটা। তো এটা তার কততম পদ? আমরা এটাকে বলতেছি 0তম পদ। কারণটা দেখো, এই যে এই জায়গায় যে জিনিসটা আছে, এই যে এখানকার 36, এটার মাহাত্ম্যটা কি? এটাকে আমরা বলতেছি যে এই 2 এর পাওয়ারের পরে আরো কতগুলা আছে। এই যে 1, সে কিন্তু অলরেডি একটা 2 এর পাওয়ার, এরপরে 36টা আছে, তার মানে এরপরে 36 ঘর পর্যন্ত যাইতে হবে। যদি যাইতে হয় এটাকে আমরা 1 নাম্বার ধরবো, এটাকে 2 নাম্বার ধরবো, এটাকে 3 নাম্বার ধরবো, এরকম করে করে 36 ঘর পর্যন্ত যাব। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিস মিলাইতে হইলে এটাকে আসলে জিরো বেসড ধরা ছাড়া উপায় নাই। তো এখন খেয়াল করে দেখো তো, 0 এর জন্য 1, 1 এর জন্য 3, 2 এর জন্য 5, 3 এর জন্য 7, n এর জন্য কত? n এর জন্য কত হবে? n/2 minus 1. n/2 minus 1, what does that mean? স্যার 2n plus 1 Exactly.2n দেখো, 1 এর জন্য 3, 2 এর জন্য 5, 3 এর জন্য 7, 4 এর জন্য 9, সো আলটিমেটলি 2n plus 1 ই হচ্ছে। সো এই যে n কে আমরা 2 টু দি পাওয়ার m প্লাস l আকারে যদি লিখতে পারি, তাইলে j অফ n কে হবে সে এই 2m এ আমরা পাইছি 1 এবং এরপরে l সংখ্যক আছে। তো l তমটাকে বাইর করতে গেলে যদি আমরা সিম্পলি লিখি এরকম, তাহলে হচ্ছে না? দেখো বোঝা যায় কিনা। আমার মনে হচ্ছে এই জায়গাটায় তোমাদের ঝামেলা হচ্ছে। যদি ঝামেলা হয় তাহলে একটু যদি আইডেন্টিফাই করে দাও কোন জায়গায় ঝামেলা হইতেছে, আমার জন্য একটু সুবিধা হয়। স্যার j of n is equal to 12 plus 1 এটা কি শুধু l এর জন্য? খেয়াল করে দেখো আমরা করছিটা কি, n কে করছি কি
2 টু দি পাওয়ার m প্লাস l এই আকারে প্রকাশ করছি না? এই যে 100 কে করছিলাম কি 2 টু দি পাওয়ার 6 প্লাস 36। জি স্যার। এই কাজটা করার পরে আমরা একটা ব্লকে চলে আসছি না, যেই ব্লকের 36 নাম্বার এলিমেন্টটা আমাদের বের করতে হবে, রাইট? এই যে এখানে যেটা করছিলাম যে 0 1 2 এরকম করতে করতে 36 নাম্বার এলিমেন্টটা আমাদের দরকার, এবং 36 নাম্বার এলিমেন্টটা কত 2 ইনটু 36 প্লাস 1। এই ধারা থেকেই আমরা ইজিলি দেখতে পারতেছি। জি স্যার। তো এইভাবে যদি প্রকাশ করতে পারি তাহলে j অফ n কত হবে? এই 2 টু দি পাওয়ার m দিয়ে আমরা জাস্ট 1 এ আসছি, এটার আর কোনো মাহাত্ম্য নাই। সো সিগনিফিকেন্ট কে? সে। তার মানে 12 প্লাস 1। বোঝা গেছে? নাকি এখনো কনফিউশন আছে? শেষের দুই ইকুয়েশনটা স্যার ক্লিয়ার হচ্ছে না। শেষের কোন জায়গাটা? স্যার 2 টু দি পাওয়ার m প্লাস l থেকে যে স্যার j অফ m বের করছি। ওকে ওকে ওকে, আমি আবার বলতেছি। দেখো আমাদের প্যাটার্নটা কি রকম ছিল, 1 1 3 1 3 5 7, তারপরে ছিল 1 3 5 15, তারপরে ছিল 1 3 5 31, রাইট? এরকমই তো ছিল প্যাটার্নটা, তাই না? জি স্যার। তো আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 2 এর পাওয়ার গুলাতে সবসময় অ্যান্সার আসতেছে 1, এতটুকু আমরা দেখছি আগে। তো আমরা যদি এটা বের করতে পারি যে আমাদের কাছে যে নাম্বারটা আছে এই যে 100, 100 নিয়ারেস্ট 2 এর পাওয়ার কত? 64 টু দি পাওয়ার 6 আর কি। তো এটাতে হবে 1, আমরা শিওর, রাইট? জি স্যার। এটা যদি 1 হয় আমরা দেখতে চাইতেছি এরপরে আরো কতটা আছে। এরপরে আছে কয়টা? 36টা। জি স্যার। এবং এটাও জি, আমরা স্যার। দেখতেছি যে 1 থেকে যদি শুরু করি, 1 থেকে শুরু হয়ে কি রকম ভাবে যায়, এটা 1 3 5 7 9 এরকম ভাবে যাচ্ছে না? জি স্যার। তো এই ধারার 36তম পদ বের করতে হবে আমার, এটাই তো টার্গেট। 2 টু দি পাওয়ার 6 দিয়ে আমরা আসলে 1 এ চলে আসছি, এরপরে এরপর থেকে 36 নাম্বার এলিমেন্টটা কে সেটা বের করাই আমাদের টার্গেট না? জি স্যার। জি স্যার। সো এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, এটা 2 নাম্বার এলিমেন্ট, এটা 3 নাম্বার এলিমেন্ট, তাইলে এটা অ্যাকচুয়ালি 0 নাম্বার এলিমেন্ট। তো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে n তম পদের মান কত হবে? দেখো 2 এর মান 5, 3 এর মান 7, 4 এর মান 9, সো n তম পদের মান হবে, এখানে n না লিখে আমরা l লিখি, কারণ আমরা বলতেছিলাম যে এটাকে 2 টু দি পাওয়ার m প্লাস l আকারে প্রকাশ করব। সো l তম পদের মান কত? 12 প্লাস 1। 2 টু দি পাওয়ার l প্লাস 1। স্যার 2 টু দি 12 পাওয়ার + l 1 প্লাস 1 কি? না না 12 না + স্যার 1 12 প্লাস 1। জি স্যার। 12 প্লাস 1 এক্স্যাক্টলি এই কাজটাই আমরা করছি না এখানে, যে n কে 2m প্লাস 1 আকারে, সরি 2 টু দি পাওয়ার m প্লাস l আকারে লিখছি, এবং আমাদের দরকার হচ্ছে ওই যে 1357 ধারার l তম পদ, কারণ 2 টু দি পাওয়ার m দিয়ে আমরা জাস্ট ওই ধারার শুরুতে আসছি, আর কিছু না। তো ওই ধারার l তম পদ কত? 12 প্লাস 1। বুঝছি স্যার। ওকে, জি স্যার বুঝছি স্যার। সো দেখো এখন কিন্তু এই যে এত কাহিনী কেচ্ছা করলাম, সবকিছু সারমর্ম একটাই, যে j অফ n হচ্ছে 2 টু দি পাওয়ার m প্লাস l। এইভাবে যদি আমরা j অফ n কে লিখতে পারি, সরি n কে যদি এইভাবে লিখতে পারি, তাইলে j অফ n হচ্ছে 12 প্লাস
12 plus 1. যেখানে m হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, কারণ ম্যাক্সিমাম পাওয়ার যদি না দাও তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। সাপোজ 100 এর জন্য আমরা এইরকম ভাবে লিখতে চাইতেছি এটাকে, তাহলে কি জিনিসটা কাজ করবে? কারণ এই 4 ঘরের পরে এই যে ধারাটা 4 ঘরের পরে এই 1 2 3 4 এরপরে বাকি আছে কতটুকু? 3টা। এখানে আমরা 96তম পদ কেমনে পাবো? বাট তুমি যদি ম্যাক্সিমামটা দাও তাহলে এতটুকু শিওর না যে ম্যাক্সিমামটা দেওয়ার পরে যতটুকু বাকি আছে ততটুকু 2 এর ওই পাওয়ারের চেয়ে ছোট। কারণ 100 এর জন্য যখন তুমি 2 টু দি পাওয়ার 6 নিছো কেন? কারণ 2 টু দি পাওয়ার 7 নিলে এটা 100 ক্রস করে, এবং 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 এর মধ্যে ডিফারেন্স কত? 2 টু দি পাওয়ার 6 না? সো এই বাকি যতগুলা থাকবে ততগুলা অ্যাকচুয়ালি এই 2 টু দি পাওয়ার 6 এর চেয়ে ছোটই হবে। সো এটা এক্সিড করার কোনো চান্স থাকবে না, এইজন্যই আসলে এই ম্যাক্সিমামটা নিতে হবে। তো এটা হচ্ছে এতক্ষণের সারমর্ম। এখন এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে প্যাটার্ন থেকে জিনিসটা ডিরাইভ করা হয়েছে, এটার প্রুফ কি? প্যাটার্ন থেকে যে এটা আসছে এটার তো প্রুফ আমরা অলরেডি দেখলাম, বাট এটা যে ট্রু, এই যে প্যাটার্ন যে আমরা গেস করছিলাম এটার প্রুফ কি? তো এটা আর আলাদাভাবে আমি দেখাচ্ছি না, ওই প্রথম দিনের মতো ইন্ডাকশনের একটা প্রুফ আছে, তোমরা ইন্টারেস্টেড হলে বই থেকে দেখে নিতে পারো। বাট জিনিসটা হচ্ছে ওই আগেরটার মতোই, দেখতে গিয়ে যদি দেখো যে বুঝতেছো না তখন আমাকে জিজ্ঞেস করতে পারো। সো এই ছিল এই জোসেফাস প্রবলেম এর মডিফাইড ভার্সনের সলিউশন। এটার আরেকটু এক্সটেনশন আছে, বাট আমি সেটা আসলে তোমাদের দেখাতে চাচ্ছি না, এটা আমার মনে হয় লোডটা একটু বেশি হয়ে যাবে। আজকের ক্লাসে তো প্রশ্নই আসে না, বাট একবার চিন্তা হচ্ছিল যে নেক্সট ক্লাসে কি ওটা নিয়ে ডিসকাস করব কিনা, বাট মনে হচ্ছে আমাদের টার্গেট যেটা ছিল এই প্রবলেমের সলিউশন বের করা, ওটা আমরা করে ফেলছি। সো এটা নিয়ে আর না ঘাটাই। যদি তারপরেও কেউ ইন্টারেস্টেড হও তোমরা বইয়ের মধ্যে এটা যেখানে আছে এটা এখানে শেষ হওয়ার পর থেকেই ওই এক্সপ্লেনেশনটা আছে, সো তোমরা চাইলে ওটা দেখতে পারো যদি ইন্টারেস্টেড হও, এবং না বুঝলে তখন আমি বুঝাই দিতে পারবো, সমস্যা নেই। সো দেখো পুরা ক্লাস সম্পর্কে কারো যদি কোনো কুইরি, মন্তব্য, সাজেশন কিছু যদি থাকে বলতে পারো। ওকে, কিছু নাই তার মানে? না স্যার, কিছু যদি না থাকে আমি লাস্ট একটা কোশ্চেন করতে চাই, হয়তো তোমাদের আর 2 মিনিট টাইম আমি চেয়ে নিচ্ছি আর কি, যে আজকে ক্লাসের এক্সাম্পলই যদি দেই, শুরুর দিকে 17 জন ছিল, কিছুক্ষণ পরে এটা 10 জনে নেমে আসছে, এবং আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এটার দায়ভারটা কমপ্লিটলি আমার, কারণ আমি তাদেরকে শেষ পর্যন্ত রাখতে পারি নাই। এখন তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করো যে কিভাবে অ্যাপ্রোচ করলে বিষয়গুলো আরেকটু ইন্টারেস্টিং মনে হবে তোমাদের কাছে, তাইলে আমার জন্য একটু সুবিধা হয়, এবং অবভিয়াসলি তোমাদের জন্য জিনিসটা ফ্রুটফুল হবে। তো আমি একটু সাজেশন চাচ্ছি। স্যার মেবি ওদের কারেন্ট চলে গেছে বা নেট আজকে চলে অনেকের গেছে। নেটে প্রবলেম হচ্ছে স্যার, এর জন্য অনেকে আসে নাই। আমাদের সিআর এর কারেন্ট চলে গেছে স্যার বাসায়। ওকে, এটা আর অনেকের অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি এই টাইপের অ্যানসার এক্সপেক্ট করতেছি না। তারা কেন আসতেছে না ওইটার চেয়েও বড় ব্যাপার হয়তো বা
আমার কেন জানি মনে হচ্ছে আমার কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া হয়তো থাকতে পারে, যেটা হলে তোমাদের অ্যাটেন্ডেন্স কিছুটা বাড়তে পারে। কারণ তোমরা বলছিলে তোমাদের 40-45 জনের মতো বা 50 জনের মতো টোটাল স্টুডেন্ট, এর মধ্যে 10 জন 12 জন বিষয়টা একটু হতাশাজনক আমার কাছে মনে হয় আর কি। অনেকের স্যার হয়তো কানেকশন অনলাইন প্রবলেম আছে, ক্লাস বাট অনেকেই এটা করে না, অনলাইন ক্লাসে স্যার ম্যাক্সিমাম 23 জন বা 20 25 জন জন এরকমই 20-22 থাকে, জন 20 এরকম থাকে স্যার। আর ওকে, আপনি বাট যেরকম স্যার আমাদের মানে বুঝতে সুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারতেছি স্যার, আমাদের মনে হচ্ছে না এখন আপাতত আর কোনো কিছু দরকার। ওকে, ঠিক আছে। ক্লাস মাত্র 3টা হয়েছে, আমি হয়তো আরো কয়েকটা ক্লাস পরে যদি এই কোশ্চেনটা করতাম তাইলে তোমাদের জন্য অ্যান্সার দেওয়া আরেকটু ইজিয়ার হইতো। বাট তাইলে কি এখন এইভাবেই আগাবো বলতেছো? কারণ আজকের জি জিনিসটা আমার স্যার। কাছে একটু কনসার্নিং মনে হয়েছে, কারণ 20 থেকে কিছুক্ষণ পর হঠাৎ করে 10-এ চলে আসলো। কেমন জানি মনে হইলো আমার কাছে। নেট চলে মেবি, নাহলে তো আমাদের সিআর তো কখনো যায় না। ওকে, লেটস হোপ হ্যাঁ, সো স্যার, যে ওইটাই এদিকে তো রিজন। বের হইতেছে না আমার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শেষ করি আজকে। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।